আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের এত উদ্বেগ কেন? এবং সর্বশেষ জানাবো, বোরকা পরেও শেষ রক্ষা হলো না মমতাজের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের এত উদ্বেগ কেন? এত হত্যা, গুম আর নির্বাচনের নামে অবিরাম তামাশাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেছিল ভারত। এসবে মোটেও উদ্বিগ্ন হয়নি দেশটি। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন। এখন বলছেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভাবদৃষ্টে এটি এখন তাদের বিষয় হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, আওয়ামী লীগের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে বিষয়টি কেমন? এই প্রশ্নের জবাবের অপেক্ষা তিনি রাখেননি। নৌকাডুবি হচ্ছে অবস্থাতেই বাই বাই টাটা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে ফেলেছেন, নামও আংশিক বদলে ফেলেছেন। নমুনায় মনে হয় তার জ্ঞান এবং পড়াশোনার ব্যাপক প্রচারণা বা এর বিপরীতে যত সমালোচনাই হোক, কবি রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসটি তার জন্য বেশ মানানসই। মানুষের কাছে উপন্যাসটির গ্রহণযোগ্যতা এবং ভালো লাগার কারণে চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ নৌকাডুবি উপন্যাসটিকে চলচ্চিত্রে সার্থক রূপ দান করেছেন। ছবির গল্পে ফুটে এসেছে নৌকাডুবির এক কাহিনী, যা ঘিরেই পরবর্তীতে মূল কাহিনীর আবর্তন ঘটে। নিজের অমত থাকার সত্ত্বেও জগতের পারিপার্শ্বিকতার কারণে রমেশ বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়। সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে নৌকায় করে শহরে যাওয়ার পথে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে, কিন্তু ঝড়ের নৌকা ডুবে তার স্ত্রী মারা যায়। আরেকজনের সদ্য বিবাহিত নারীকে নদীর ধারে পড়ে থাকতে দেখে রমেশ মনে করে সেই নারী তার স্ত্রী। নিজের স্ত্রী মনে করে তাকে নিজ গৃহে নিয়ে আসে রমেশ এবং একই গৃহে বসবাস করতে থাকে কমলা ও রমেশ। কিন্তু একসময় রমেশের কাছে উদ্ঘাটিত হয় কমলার আসল পরিচয়। রমেশ বুঝতে পারে যে কমলা তার স্ত্রী নয়। তারপর থেকে নানাভাবে ছবির ঘটনার মোড় নিতে থাকে। হেমনলিনীকে বিয়ের আগে থেকেই ভালোবাসে রমেশ, কিন্তু যাবতীয় এইসব ঘটনার কারণে সেই সম্পর্কেও চির ধরে। একদিকে কমলার আসল স্বামীর সন্ধান, অন্যদিকে কমলা, আর সামনে রমেশের ভালোবাসার মানুষ হেমনলিনী। কি হবে সামনের দিনগুলো রমেশের জানা নেই। আর এই রকম অবস্থার ভেতর দিয়ে ছবির গল্প সামনে এগোতে থাকে। হাসিনা পুত্র জয়ের দশা একটু ভিন্ন। মা বোন যে যেখানেই থাক, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কবজা করতে পেরেছেন, এটাই তার আপাতত প্রাপ্তি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে। সারা দেশের নেতাকর্মীরাও দিকভ্রান্ত। এমতাবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনা শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায়। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায়, দলেও ভাঙন দেখা দেয়। প্রশ্ন উঠেছিল, আদর্শের উত্তরাধিকার নাকি রক্তের উত্তরাধিকার দলের নেতৃত্বে আসবে। এমন বাস্তবতায় 1981 সালের 17 মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দায়িত্ব নিয়ে তিনি সারা দেশে দল পুনর্গঠনে কাজ করেন। পরবর্তীতে 1996 সালে, অর্থাৎ 21 বছর পর, আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। 2001 থেকে 2006 ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন নেতাকর্মীরা। এরপর 1/11 পেরিয়ে 2008 সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকে শেখ হাসিনার নেতৃত্বে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। সম্প্রতি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে ঢাকায় আন্দোলন করেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ বিভিন্ন দল ও সংগঠন। ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সরকারের নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে
সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আরেকদিকে জয়ের মার্কিন নাগরিকত্ব। বেশ ইন্টারেস্টিং। শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, জয় স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করলেও সব সময় জয়কে দেশ ও আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্ট লাইনে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকাকালে তাকে নিজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে রেখেছিলেন। দেওয়া হয়েছিল দলের সদস্য পদও। বক্তৃতা বিবৃতিতে সরকার ও দলে জয়ের মারাত্মক মেধা, শিক্ষা তথা অবদানের কথা প্রায়ই জানানোর মাধ্যমে তাকে মূলত দলের ভবিষ্যৎ নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হতো। বিগত বছরগুলোতে দল ও সরকারে জয়ের একচ্ছত্র প্রভাব ছিল। তিনি প্রতি নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী দিতেন আওয়ামী শতকরা কত % ভোট পেয়ে সরকার গঠন করবে। পাশাপাশি জয়ের কোটায় ক্যাবিনেটে মন্ত্রী এবং সংসদে এমপি থাকার আলোচনা ছিল দলের ভেতর বাইরে ওপেন সিক্রেট। বিশেষ করে আইসিটি সেক্টর সহ আরও বেশ কয়েকটি সেক্টর পুরোটাই ছিল জয় ও তার পছন্দের লোকদের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেও ছিল একই অবস্থা। পুরনো আওয়ামী লীগারদের পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের অনুসারী হিসেবে পরিচিত একটি গ্রুপকেও সবসময় লাইমলাইটে রাখা হতো। এর মধ্য দিয়ে মূলত সব পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে এই বার্তায় দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভবিষ্যতে জয়ই দলের হাল ধরবেন। অথচ ঠিক যেদিন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করল, সেই দিনই কাকতালীয় নাকি পূর্ব প্রস্তুতি তা জানা যায়নি ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদপত্র প্রদান করা হয়। এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত 22 ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন জয়। বাংলাদেশের নামে ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশ নেন। দলের চরম দুঃসময়ে জয়ের এই বাই বাই আওয়ামী লীগের নৌকাকে পুরোপুরি ডুবালো। দলের নেতাকর্মীদের কাছে কষ্টের হলেও এটি বাস্তব, নিয়তির খেলাও বলছেন কেউ কেউ। বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়। এখন ওই দলই নিষিদ্ধে পড়ল। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নিবন্ধনও স্থগিত। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো 3টি আইন রয়েছে বাংলাদেশে। এর 2টি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পাশ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন 1974 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009। আওয়ামী লীগ প্রণীত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হলো। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো আরেকটি আইন হলো পলিটিক্যাল প্র্যাকটিস অর্ডিন্যান্স 1978। 1971 সালের 10 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে ক্ষমতাসীন হয়ে জামায়াতে ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিডিপি সহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের নামে এসব দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার পর মতিন আলাউদ্দিনের নেতৃত্বাধীন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, সিরাজ শিকদারের নেতৃত্বাধীন পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও আব্দুল হকের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি সহ সকল চীনপন্থী কমিউনিস্ট নিষিদ্ধ করা হয়। 1975 সালের 25 জানুয়ারি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ কায়েম করেন শেখ মুজিব। আওয়ামী লীগের শাসনামলে 2013 সালে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন। 2018 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন নির্বাচন কমিশন। ছাত্র শিবিরও নিষিদ্ধ হয় ওই আমলে। যেসব অভিযোগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সরকারের আমলে নিষিদ্ধ করা হয়েছে, তার চেয়ে অনেক গুণ বেশি অপরাধ করেছে আওয়ামী লীগ 2009 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত। সেই দলটিকে নিষিদ্ধ করায় এখন ভারতের উদ্বেগ। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সুসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। পরে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এটি এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, কারণ ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং কিছুদিন বন্ধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তা আবার শুরু হয়, আর এই শুরুটাতেই আওয়ামী লীগের প্রতি দরদ প্রকাশ। এখানে স্বাভাবিকভাবেই জয়ের নাগরিকত্ব নেয়া দেশ যুক্তরাষ্ট্রের কি মতিগতি তা জানার একটি আগ্রহ থাকা স্বাভাবিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।